আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমাদের ইফতারের আয়োজন হলো শরবত আইটেমের মধ্যে ঠান্ডা ঠান্ডা পুদিনা এবং লেবুর শরবত এবং এর সঙ্গে রয়েছে ফলের ট্যাঙের শরবত। দুটি শরবতই খুবই মজাদার। চলুন দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি তাজা টাটকা পুদিনা পাতা। পুদিনা পাতাগুলো আমরা বেছে নিচ্ছি। এখন আমরা পুদিনা পাতাগুলো ভালোভাবে ধুয়ে নেব। ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি। পানি দেওয়ার পর ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে পুদিনা পাতার রসটি আমরা ছেঁকে নেব। ঢাকনাটি উঠিয়ে একটি ছাঁকনির সাহায্যে পুদিনা পাতার রসটি আমরা ছেঁকে নিচ্ছি। পুদিনা পাতার রসটি ছেঁকে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ছাঁকনির মধ্যে কতটা আঁশ বেরিয়েছে। এগুলো আমরা ফেলে দেব। নিয়ে নিচ্ছি লেবু। লেবুটি আমরা মাঝখান থেকে কেটে নিচ্ছি। লেবুগুলো কেটে নেওয়ার পর লেবুর রস বের করে নিচ্ছি। লেবুর রস বের করে নেওয়ার পর চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমরা 1 কাপ চিনি দিয়েছি এবং অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। চামচের সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর চিনির শিরার মধ্যে যখন ঘনত্ব তৈরি হবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব পুদিনা পাতার রস। পুদিনা পাতার রসটি দেওয়ার সময় আবারও আমরা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে এর ভেতরে পুদিনা পাতার আঁশ কিংবা বাবলস থাকে না। চামচের সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এবং উপরে থাকা ফেনাগুলো চামচের সাহায্যে ফেলে দেব। পুদিনা পাতার রসটি ভালোভাবে জাল করে নিতে হবে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গ্রিন কালার। 2 থেকে 3 ফোঁটা গ্রিন কালার দেওয়ার পর চামচের সাহায্যে আমরা মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। 1 থেকে 2 মিনিটের মতো আমরা জাল করে নেব। জাল করে নেওয়ার পর চুলাটি অফ করে শিরাটি আমরা ঠান্ডা করে নেব। শিরাটি ঠান্ডা করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত ঘনত্ব তৈরি হয়েছে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটি দেওয়ার পর চামচের সাহায্যে আমরা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। একটি ছোট বাটির মধ্যে রসটি আমরা ঢেলে নিচ্ছি। রসটি ঢেলে নেওয়ার পর রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। ফ্রিজে রাখবো না, নর্মাল জায়গাতেই রেখে দেব। ভিজিয়ে দিচ্ছি তুকমা। 1 চা চামচ তুকমা ভিজিয়ে নিয়েছি এবং আরেকটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চা চামচ তুকমা এবং ইসব কলার ভুসি। পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব। নিয়ে নিচ্ছি অ্যাপেল। এখানে আমরা 2টি কালারের অ্যাপেল নিয়েছি। অ্যাপেলটি আমরা মাঝখান থেকে কেটে নিচ্ছি। মাঝখান থেকে কেটে নেওয়ার পর একদম কুচি কুচি করে অ্যাপেলটি কেটে নেব। সেমভাবে গ্রিন কালার অ্যাপেলটিও আমরা কুচি কুচি করে কেটে নেব। বলের মধ্যে নিয়ে নিচ্ছি ট্যাং। 3 টেবিল চা চামচ ট্যাং দিয়ে দিয়েছি এবং অ্যাড করে দিচ্ছি চিনির শিরা। চিনির শিরা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব তুকমা। তুকমা দেওয়ার পর চামচের সাহায্যে আমরা গুলিয়ে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিব ঠান্ডা পানি। পানিটি দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে গুলিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে দেব কুচি কুচি করে রাখা অ্যাপেল। অ্যাপেলগুলো দিয়ে দেওয়ার পর চামচের সাহায্যে মিক্সড করে নিচ্ছি এবং আমাদের একটি শরবত তৈরি করা হয়ে গেল। এই শরবতটি খেতে অসম্ভব মজাদার এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি পুদিনা পাতার রস। পুদিনা পাতার রস দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব তুকমা এবং বিট লবণ। বিট লবণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাধারণ লবণ এবং ঠান্ডা পানি। ঠান্ডা পানি দেওয়ার পর স্লাইস করে কেটে রাখা লেবুটি আমরা দিয়ে দিচ্ছি। লেবু দেওয়ার পর পুদিনা পাতা দিয়ে আমরা ডেকোরেশন করে নিচ্ছি। পুদিনা লেবুর শরবত এবং ফলের ট্যাঙের শরবত আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং
সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি। গাইস, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।